লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার টাংরুর বাজার সংলগ্ন সতী নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে বারবার দাবি জানালেও এলাকাবাসী পেয়েছে শুধু আশ্বাস। বাস্তব কোনো উদ্যোগ না থাকায় স্থানীয়দের দুর্ভোগ লাঘবে এবার এগিয়ে আসে যুবদল। ১ মাসের স্বেচ্ছাশ্রমে সিঁড়ি, বাঁশ ও কাঠ দিয়ে সতী নদীর উপর নির্মিত হয় ১২০ মিটার দৈর্ঘ্যের একটি অস্থায়ী সেতু। এতে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। সেই ব্রিজ এত ভাঙা ছিল যে আমরা নিজে হাঁটছি, এক পাশে পা দিলে আর এক পাশে হেলে যায়, আর এক পাশে পা দিলে আর এক পাশে দূরে যায়, মানে পড়ার মতো সম্ভব না। আর এই ব্রিজ হওয়াতে আমি যে খুশি, যা ভালো লাগতেছে আমার, যে মানুষের কত যে কষ্ট দূর হয়েছে বা অনেক সহজ হয়েছে, ভালো হয়েছে তাদের জন্য। ওপাশে এপাশে দায়িত্বে আসতে পারি নেই, কারণ নদীর দানে ছেলে মেয়েও লেখাপড়া করতে পারে না। যে এপারের মানুষ আর এপারের মানুষের যে চলাচলের ব্যাপারটা, যে অনেকটাই মানুষের কাছে খুবই কষ্টজনক ছিল। দীর্ঘদিন সেতু না থাকায় অন্তত ১০,০০০ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পারাপার করতেন। কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, এমনকি অসুস্থ রোগীরাও পড়তেন চরম ভোগান্তিতে। সেতু না থাকায় টাংরুর বাজার থেকে খুনিয়াগাছ যেতে ঘুরে যেতে হতো প্রায় ৬ কিলোমিটার পথ। একইভাবে খুনিয়াগাছ থেকে লালমনিরহাট জেলা শহরে যেতেও পাড়ি দিতে হতো দীর্ঘ সড়ক। বর্ষায় নদী পারাপার হয়ে উঠত আরও বিপজ্জনক, ঘটত দুর্ঘটনা। ঘুরে হয়, কোমর ভাঙে, এই ভাঙে, ও ভাঙে। তো এবার আল্লাহ রহমতে হয়েছে। আল্লাহ তাক বুঝুন, আমি মূর্খ মানুষ, দিলেও ভালো হই, যুগ যুগ আল্লাহ ভালো করে। আমাদের ইউনিয়ন পরিষদ হচ্ছে ওই পারে, আর এই খুনিয়াগাছের একাংশ মানুষ হচ্ছে এই পারে। খুনিয়াগাছের ইউনিয়ন পরিষদের সুযোগ সুবিধাগুলো নিতে হলে পরিষদে যাইতে হয়, পরিষদে যাইতে তো অনেক সমস্যা, অনেক দূর ঘুরে যাইতে হয়। এই ব্রিজটা হওয়াতে এই দুই পারের যে মানুষ, এদের অনেক সুযোগ সুবিধা হয়েছে। আগামী বহুদিন যাবৎ আমরা কষ্ট ভোগাচ্ছি এইরকম। তা কষ্ট থেকে আল্লাহ তাআলা অনেক করতে, কেউ তো পারে নাই, সবাই আসছে, কেউ পারে নাই, এই চেষ্টা করতে পারে নাই। যুবদল নেতারা বলছেন, জনগণের প্রয়োজনে তারা এর আগেও বিভিন্ন এলাকায় ৫টি সেতু নির্মাণ করেছেন। জনকল্যাণমূলক কাজই তাদের মূল লক্ষ্য। এই পাশের বাড়িগুলো আপনার হইল এদের খুনিয়াগাছ বাজার মাত্র ১.৫ কিলো, কিন্তু এই একটি ব্রিজ না থাকার কারণে তাদেরকে ৬ কিলো ঘুরে যেতে হয়। আবার এই পাশের মানুষ যদি লালমনিরহাটে যায়, শুধুমাত্র এই ব্রিজটা না থাকার কারণে তাদেরকে এই ৫-৬ কিলো ঘুরে তাদেরকে লালমনিরহাট যেতে হয়। আমরা চাচ্ছি যে মানুষের যে দীর্ঘদিনের কষ্ট, যে তাদের যে দুঃখ, তাদের যে দুর্দশায়, যে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ করে, এগুলোকে লাঘব করে মানুষের পাশে থাকার জন্য আমরা যদি উদ্যোগ গ্রহণ করি, তাহলে বিশ্বাস যে এই সমাজটাকে পরিবর্তন আমরা করতে পারবো। এর আগে একটি ফ্যাসিস্ট সরকার ছিল, তারা মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করেছে। এরকম প্রত্যন্ত অঞ্চলে মানুষের জীবন যাপনে এখনো অনেক কষ্টই রয়েছে। সেই মানুষের কষ্ট লাঘবই আমাদের মূল উদ্দেশ্য। অস্থায়ী সেতুতে আপাতত স্বস্তি ফিরলেও এলাকাবাসীর প্রত্যাশা, আগামী দিনে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ হবে। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট।